আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ইউটিউব কভার ব্যানার। আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে প্রফেশনাল একটি কভার ব্যানার সেট না করেন, আপনার ইউটিউব চ্যানেলের সৌন্দর্যই থাকবে না। তো আপনি যদি একটি ইউটিউব ব্যানার তৈরি করতে যান, আপনাকে গ্রাফিক ডিজাইনারের কাজ শিখতে হবে অথবা গ্রাফিক ডিজাইনার হতে হবে, অথবা আপনি চাচ্ছেন যে একজন গ্রাফিক ডিজাইনারের কাছ থেকে একটি কভার ব্যানার তৈরি করতে আনবেন। সেই ক্ষেত্রে আপনাকে 10 থেকে $15 মতো খরচ হবে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেবো যে কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে নিজেই আপনার ইউটিউব চ্যানেলের জন্য কভার ব্যানার তৈরি করতে হবে। কোনো রকম টাকা খরচ হবে না, আপনাকে কাউকে টাকা দিতে হবে না। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে। কোনো অংশটুকু যদি আপনি মিস করে থাকেন, তাহলে আপনি কিন্তু কভার ব্যানার তৈরি করতে পারবেন না। দেখা হচ্ছে ইন্টুর পর। ইউটিউব ব্যানার তৈরি করার জন্য আমাদেরকে সর্বপ্রথম একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। গুগল প্লে স্টোর থেকে অথবা যারা আইফোন ইউজ করেন তারা হচ্ছে অ্যাপ স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপটি ইনস্টল করে নেবেন, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো এইখান থেকে সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাব। তারপর এখান থেকে সার্চ করে দেবো পিক্সেল ল্যাব লিখে। তো দেখুন, লিখে সার্চ করার সাথে সাথেই পিক্সেল ল্যাব চলে আসবে। এখান থেকে এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দুইটি অ্যাপের লিঙ্ক থাকবে। একটি হচ্ছে পিক্সেল ল্যাব মডিফাই করা এবং গুগল প্লে স্টোরের যে পিক্সেল ল্যাব, দুইটির আপনি ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। ওইখান থেকে ডাউনলোড করে অবশ্যই ইনস্টল করে নেবেন। তো এখান থেকে আমি সরাসরি পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে দিব। তো আমরা এখন দেখাবো পিক্সেল ল্যাব রুটেট করে আপনাদেরকে ডিজাইন করে দেখাবো, তৈরি করে। সেই ক্ষেত্রে কী হবে, আপনার বুঝতে সুবিধা হবে। এভাবে করে দেখালে আপনি অতটা বুঝবেন না। তো আমরা এখন রুটেট করব। সর্বপ্রথম দেখুন, এখানে দেখুন টেক জাকির লেখা, এই লেখাটি আমাদেরকে ডিলিট করে নিতে হবে। তো উপরে দেখুন ডিলিট এই অপশানে ক্লিক করব, তারপর এখান থেকে ওকে ক্লিক করে দিব। তারপর এখন আমাদেরকে আমাদের যে ইউটিউব ব্যানার সাইজ সেটি আমাদেরকে সিলেক্ট করে নিয়ে নিতে হবে। তো উপরের দিকে দেখুন 3 ডট এই অপশানে ক্লিক করব। তারপর নিচে দেখুন ইমেজ সাইজ এই অপশানে ক্লিক করব। তারপর এখান থেকে কাস্টম এই অপশানে ক্লিক করব। তারপর নিচে দেখুন ইউটিউব চ্যানেল ব্যানার এই অপশানে ক্লিক করে দিব। তারপর এখান থেকে ইউটিউব চ্যানেল ব্যানার এটি সিলেক্ট করে নেবেন। তারপর নিচে দেখুন ওকে এই অপশানে ক্লিক করে দিবেন। তারপর এখন আমাদেরকে প্লাস অপশানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে ফ্রম গ্যালারি, এখান থেকে আমাদেরকে একটি টেমপ্লেট ইউজ করতে হবে। তো এখান থেকে আমি টেমপ্লেটটি নিয়ে আসলাম। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমাদেরকে টেমপ্লেটের কালারটি সিলেক্ট করে নিতে হবে। তারপর এইখান দেখুন এই যে এই অপশানে ক্লিক করতে হবে আপনাকে। তারপর এইখান থেকে কালার সিলেক্ট করতে হবে নিচের দিকে, কালার এই অপশানে কালার। তারপর এখান থেকে এনেবল করতে হবে। তারপর এইখান থেকে আপনি ইচ্ছামতো একটি কালার সিলেক্ট করে নেবেন। তো আমি একটি ইচ্ছামতো কালার সিলেক্ট করে নিলাম। এখন টিক মার্কে ক্লিক করে দেব। তো আমরা এই ব্যানারের যতগুলো টেমপ্লেট অথবা শেপ ইফেক্ট ইউজ করব, সব আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গুগল ড্রাইভ লিঙ্ক থাকবে, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। অবশ্যই সবাই ডাউনলোড করে নেবেন। তারপর এইখানে দেখুন রিলেটিভ সাইজ এই অপশানে ক্লিক করব। তারপর এখান থেকে উপরে দেখুন 100 করে দেব, 100 করে দেবো। তারপর এখান থেকে উপরে টিক মার্কে ক্লিক করব। এখানে দেখুন আমরা যে টেমপ্লেটটি ইউজ করলাম, আমাদের যে কালো যে ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছেন, তার এইখানে দুইটি দাগ আছে, এপাশে একটি এপাশে একটি। এটার মাঝখানে আমাদেরকে সম্পূর্ণ কালার সব কিছু ডিজাইন করতে হবে, এবং এইটুকু মোবাইলে দেখাবে এবং সম্পূর্ণটুকু আমাদের কম্পিউটারে দেখাবে। যে কোনো কম্পিউটারে সম্পূর্ণ এই ব্যাকগ্রাউন্ডটি দেখাবে, এই কালো এইটুকু দেখাবে। তো আমরা এখন শুরু করব। তো উপরে প্লাস অপশন এই অপশনে ক্লিক করব। এখন আমরা একটি শেপ ইউজ করব। তারপর এখান থেকে ফ্রম গ্যালারি, তারপর এইখান থেকে আমরা শেপটি নিয়ে নেব। তারপর এখান থেকে আমরা ক্রপ করে একটু ছোট করে নেব। তারপর টিক মার্কে ক্লিক করব। তারপর এইটা একটু বড় করে আমরা বসিয়ে নেব।
তো এটা আমরা মাপ মতো বসিয়ে নিলাম। তারপর এখান থেকে আমাদেরকে কালার করে নিতে হবে। তো নিচের দিকে এসে দেখুন কালার এই অপশনে ক্লিক করব, তারপর এখান থেকে অ্যানিবল করব, তারপর এখান থেকে ইয়েলো কালারটি সিলেক্ট করব। তো আপনি ইচ্ছা মতো এখানে কালার দিতে পারেন। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করব, তারপর এখান থেকে উপরের দিকে আসে টু ব্যাক এই অপশনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা এটি লক করে রাখবো। উপরে দেখুন লেয়ার এই অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা টেমপ্লেট এবং আমরা যে মাত্র শেপ ইফেক্টটি ইউজ করলাম দুইটি আমরা লক করে দিব, যাতে করে আমরা বাদ বাকি কাজগুলো ভালোভাবে করতে পারি। তারপর আবার এইখান থেকে আমরা লেয়ার অপশনে ক্লিক করে দিব। উপরে দেখুন লেয়ার অপশন। এখন আমাদেরকে একটি শেপ ইউজ করতে হবে, ম্যানুয়ালি শেপ। তো এইখান থেকে উপরে দেখুন প্লাস অপশনে এই অপশনে ক্লিক করব, তারপর এখান থেকে শেপ লেখা এই অপশনে ক্লিক করে তারপর এখান থেকে আমাদেরকে টিক মার্কে ক্লিক করতে হবে। তারপর এই শেপটি আমরা একটু বড় করে নেব। এখান থেকে আমরা একটু বড় করে নিলাম। তারপর এখান থেকে নিচের দিকে এসে দেখুন রুটেট এই অপশনে ক্লিক করব। নিচে দেখুন রুটেট এই অপশনে ক্লিক করে আমরা একটু ইচ্ছা মতো রুটেট করে নিব। তো আমরা ইচ্ছা মতো রোটেট করে নিলাম। তারপর এইখান দেখুন এই ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের এসে যে দাগটা আছে এই দাগ বরাবর আমরা বসিয়ে দেব, মাপ মতো আমরা এখানে বসিয়ে দেব। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করব। তারপর নিচের দিকে দেখুন, তারপর উপরের দিকে এসে আবার এখান থেকে আমাদেরকে কী করতে হবে, টু ব্যাক করে দিতে হবে। এখানে দেখুন টু ব্যাক এই অপশানে ক্লিক করব। তারপর আমরা এই শেপটিও লক করে দেব, লেয়ার অপশনে ক্লিক করব, তারপর এখান থেকে লক করে আবার লেয়ার অপশনে ক্লিক করে দেব। এখন আমরা যে আমাদের ইউটিউব চ্যানেল লোগো অথবা আমাদের যে ছবি দিয়ে যে লোগোটি ইউজ করব, এখান থেকে প্লাস অপশনে ক্লিক করে লোগো অথবা আপনার ছবি এখান থেকে অ্যাড করে নেবেন। তো এখান থেকে আমরা যে কোনো একটি ছবি আপনাদেরকে দেখানোর জন্য দিয়ে নেব। তারপর এখান থেকে লেফট সাইডে নিচের দিকে এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি ইচ্ছা মতো নিয়ে নেবেন। তারপর টিক মার্কে ক্লিক করব। তারপর এইখান থেকে এইখানে আমরা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমরা নিচের দিকে চলে আসব। এখান থেকে আমাদেরকে স্টক ইউজ করতে হবে। এখান থেকে স্টক দিয়ে তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করব। তারপর আবার নিচের দিকে এসে শ্যাডো এই অপশনে ক্লিক করে এটি অ্যানিবল করে দিয়ে ওকে ক্লিক করব। তো আমাদের লোগোটি অথবা আমাদের পিক ইউজ করা হয়ে গেছে। এখন আমাদেরকে লক করে দিতে হবে আবার। তো উপরে লেয়ার অপশনে ক্লিক করব, তারপর এখান থেকে লক করে আবার লেয়ারে। তো এখন আমাদের চ্যানেলের নেম বসাতে হবে। আপনার যে চ্যানেলের নেম সেটি আপনি এখানে বসিয়ে দেবেন। তো এখানে প্লাস অপশনে ক্লিক করব, অথবা আপনি এখানে এই অপশনে ক্লিক করে টেক্সট এখান থেকে অ্যাড করতে পারেন। তো এখানে আমরা লিখে নেব আমাদের চ্যানেলের নেম। তো আমরা আমাদের চ্যানেল নেমটি লিখে নিলাম। তারপর এখান থেকে আমরা মাপ মতো বসিয়ে নেব। তো আমরা এখান থেকে আমাদের চ্যানেল নেমে স্টাইল ইউজ করব। তো এখান থেকে নিচের দিকে এসে দেখুন স্টাইল বি এই অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে বি আবার এই অপশনে ক্লিক করে টিক মার্কে ক্লিক করে দেব। তো আমরা এখান থেকে মাপ মতো একটু বসিয়ে নেব। তারপর হচ্ছে আমরা এই আমাদের চ্যানেলের নেমে কালার ইউজ করব। তো উপরে দেখুন কালার এই অপশনে ক্লিক করব। তো এখানে দেখুন 3টি ওয়ার্ড, আপনি যে কোনো একটি ওয়ার্ড কালার করতে পারেন অথবা সবগুলো কালার করতে পারেন। তো আমি শুধু টেক লেখা এই অপশনটি এই ওয়ার্ডটি কালার করব। তো নিচের দিকে দেখুন সিলেকশন, এখান থেকে সিলেক্ট করে আপনাকে কালার করতে হবে। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখান থেকে ইয়েলো কালার করে দেব। ইয়েলো কালারে ক্লিক করার পর উপরে টিক মার্কে ক্লিক করব। তো দেখুন শুধু টেক কালার করে নিলাম। এখন হচ্ছে আমরা আমাদের লেখাটি লক করে দিব। তারপর আবার লেয়ারে ক্লিক করলাম। এখন হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়ার লোগো অ্যাড করব। উপরে দেখুন প্লাস অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা সোশ্যাল মিডিয়ার লোগোগুলো নিয়ে নেব। তো
সবগুলো ইফেক্টই আপনি আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে গুগল ড্রাইভের লিঙ্ক থাকবে, ওইখান থেকে আপনি অবশ্যই ডাউনলোড করে নেবেন। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে তারপর এটাকে ছোটো করে আগে কালার করে নিব। তো এই অপশানে ক্লিক করব, তারপর নিচের দিকে এসে এখান থেকে কালার অ্যানিবল করে দিয়ে এখান থেকে আপনি ইচ্ছা মতো কালার দিতে পারেন। তো এখান থেকে আপনি মাপ মতো বসিয়ে নেবেন। তো আমি মাপ মতো বসিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করব, আবার আমরা এগুলো লক করে দিব। লেয়ারে ক্লিক করে আমরা এই সোশ্যাল মিডিয়ার লোগো লক করে আবার লেয়ারে ক্লিক করব। তারপর এখন আমরা লিখব যে ফলো মি হেয়ার। নিচে দেখুন এই অপশানে ক্লিক করে টেক্সট এই অপশানে ক্লিক করে আমরা এখানে লিখে দেব। ওকে দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমরা একটু ছোটো করে এখানে আমাদেরকে মাপ মতো বসিয়ে দিতে হবে। তো আমরা এখান থেকে একটি ফন্ট ইউজ করব। তো আপনার যে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন অ্যাপ, সেখানে অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন, ওইখান থেকে ইচ্ছা মতো ইউজ করবেন ইংলিশে ফন্ট। অথবা আমরা যেই পিক্সেলল্যাব মডিফাই করা অ্যাপটি ইউজ করতে আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে অবশ্যই এই অ্যাপটির গুগল ড্রাইভ লিঙ্ক পেয়ে যাবেন, ওইখান থেকে আপনি অবশ্যই ডাউনলোড করে ইনস্টল করবেন। তো এখন হচ্ছে আমরা ফলো মি হেয়ার এটি আমরা ফন্ট ইউজ করব, সাধারণ ফন্ট ইউজ করব, সাধারণ একটি ইংলিশ ফন্ট আমরা ইউজ করে দিব। এখন হচ্ছে ওকে ক্লিক করব। তো আমরা ফন্টটি ইউজ করে দিলাম। এখন হচ্ছে আমরা আর কিছু শেফট ইফেক্ট ইউজ করব। উপরে প্লাস অপশনে ক্লিক করব, ফ্রম গ্যালারি। এখান থেকে আমরা এটি দিয়ে নিলাম। তারপর এখান থেকে আমরা এই ইফেক্টটি আবার এখান থেকে কপি করব। তো আমি এখান থেকে ইফেক্ট এই সাইডে এই ইয়েলো কালারের উপরে ইয়েলো ইফেক্টের উপরে ইউজ করলাম, আবার এইখান থেকে কপি করব। কপি করে এখন আমরা এখান থেকে ক্রপ এই অপশনে ক্লিক করার পর এইখান থেকে আমরা রোটেট করে নিব। রোটেট করে নিলাম, টিক মার্কে ক্লিক করব। তারপর এখান থেকে আবার হোয়াইটের উপরে আরও বসিয়ে দেবো। তারপর এই ইফেক্টটি আমরা কালার করে দেবো। এইখান থেকে নিচে দেখুন কালার এই অপশানে ক্লিক করার পর এনেবল করব। তো দেখুন আমরা কালারটি বসিয়ে নিলাম, রেড কালার। এখন টিক মার্কে ক্লিক করে দেব। তারপর এখান থেকে আমরা সবগুলো ফলো মি অথবা যে ইফেক্ট ইউজ করলাম লক করে দেবো। এখান থেকে লক করে আবার লেয়ার অপশানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা আবার একটি ইফেক্ট ইউজ করব। উপরে প্লাস অপশনে ক্লিক করলাম। তারপর এখান থেকে ফ্রম গ্যালারি, তারপর এখান থেকে আমরা ইফেক্টটি নিয়ে নেব। তো সবগুলো কিন্তু আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে গুগল ড্রাইভের লিঙ্ক থাকবে, ওইখান থেকে অবশ্যই সবাই ডাউনলোড করে নেবেন। তারপর টিক মার্কে ক্লিক করে দেব। তারপর এখান থেকে আপনাকে মাপ মতো বসিয়ে দিতে হবে। তো এখানে আমি বসিয়ে নিলাম। এখন এখান থেকে উপরের দিকে আমরা এটিও লক করে দিব। তারপর হচ্ছে আমরা যে সর্বপ্রথম যে টেমপ্লেটটি ইউজ করছিলাম সেই টেমপ্লেটটি আমরা এখন ডিলিট করে দিব। তো আমরা এখান থেকে এই টেমপ্লেটটি ডিলিট করে দিলাম। এখন আবার এখান থেকে লেয়ারে ক্লিক করে দিব। তো দেখুন আমাদের ইউটিউব ব্যানার কলাম অলরেডি কমপ্লিট। এখন আমাদেরকে কি করতে হবে? এখন আমাদেরকে সেভ করতে হবে। উপরে দেখুন শেয়ার অপশন, এই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ফরম্যাট সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনি পিএনজি সিলেক্ট করবেন। তারপর নিচে দেখুন কাস্টম এই অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনি ভেরি হাইতে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেভ টু গ্যালারি। অলরাইট, আমাদের ব্যানারটি অলরেডি তৈরি হয়ে গেছে। এখন আপনি এবং সেভও হয়ে গেছে, গ্যালারিতে পেয়ে যাবেন। আপনি আপনার ইউটিউব চ্যানেলে সরাসরি ব্যানার হিসেবে আপলোড করে দিতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।